কম্পাস ধারাবাহিক সিরিয়ালে মুক্তিকে এবার রীতিমতো খাবার টেবিলে অপমান করল বিহান। এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন। খাবার টেবিলে সকলে যখন একসঙ্গে খাবার বসছিল, ঠিক সেই সময় বিহান খাবার টেবিলে বসে বলে যে কম্পাস তো জীবনটাকে সেলিব্রিটি করতে চেয়েছিল, কিন্তু ওর জীবনে তো কোনো দুঃখ ছিল না। কম্পাসের কথা মনে হলে ঋতুজা তখন বলে যে তুমি ও কথা আর ভেবো না, কম্পাস ঠিকই চলে গেছে, কিন্তু সবার মনে থেকে গিয়েছে। বিহান তখন বলে যে ঠিক আছে, আজকের মতো সকলেই খেয়ে নাও। সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল, এমন সময় মুক্তি মাসিমা এসে খাবার টেবিলে বসে। মুক্তি মাসিমা তখন বলে যে আজকে কি খাবার রান্না করেছো? আজকে বাড়িটা যেমন সুগন্ধে ভরে গিয়েছে, অনেক মজাদার খাবার মনে হয় রান্না করেছো। মেঘমালা তখন বলে যে হ্যাঁ, আজকে একটা খাবার তৈরি করেছে, সেটা হলো আলুর দম, রুচি ও মিষ্টি খাবার আয়োজন করা হয়েছে। একথা শুনে মুক্তি তখন বলে ওঠে যে আমার অসুস্থ শরীর নিয়ে অনেক দিন হলো খাবার খেতে পারি না। আজকে যে রান্নাটা করেছে অনেক ভালো হয়েছে, আমি মনে হয় আজকে অনেক দিন পর ভালো মতো খাবার খেতে পারবো। মুক্তির কথা শেষে মুক্তিকে খাবার দিলে মুক্তি তখন বলে যে আজ যেন মনে হয় অনেক দিন পরে অনেক খাবারগুলো খেতে পারবো। মুক্তি যখন সেনাপতির সঙ্গে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে মুক্তির সামান থেকে বিহান তখন খাবারটা সরিয়ে ফেলে। মুক্তি তখন বলে বিহান, তুমি আমার খাবার সরিয়ে ফেললে কেন? ঋতুজা দেখে বলে বিহান, তুমি কি শুরু করলে? তুমি খাবার সরিয়ে ফেললে কেন? বিহান তখন বলে মুক্তি মাসিমা অনেক আঘাত পেয়েছে, মুক্তি মাসি তো আমাদের পরিবারের একজন, তাই আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, উনি অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওনার তো এসব খাবার খাওয়া যাবে না। জাল কিংবা মশলা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, এখানে তো আলুর দম রয়েছে। বিহান তখন অখিলেশকে বলে বাবা দেখো তো, আজকে আলুর দমে অনেকটাই জাল হয়েছে না? অখিলেশ তখন বলে হ্যাঁ, আজকে তো আলুর দমে জাল হয়েছে। বিহান তখন বলে যে আমি তো খারাপ কিছু করিনি। মেঘমালাকে তখন বিহান বলে আজকে পান্তুয়াটা তৈরি করেছো, এতে কি ঘি দিয়ে ভাজা নয়? মেঘমালা তখন বলে হ্যাঁ, এটা তো গাওয়া ঘি দিয়ে তৈরি হয়েছে, একদম খাঁটি গাওয়া ঘি। বিহান তখন বলে এসব খাবার তো আর মুক্তি মাসির খাওয়া যাবে না, আমি এজন্যই সরিয়ে ফেলেছি। মুক্তি তখন বলে আমি একটু খাই, আমি পুরোটা না খেয়ে আমাকে একটা খাবার অন্তত দাও। মেঘমালা তখন বলে যে হ্যাঁ, আপনাকে খাবার দিচ্ছি, চিড়ে সিদ্ধ আছে, চিড়ে সিদ্ধ খান। ঋতুজা তখন মুক্তিকে বলে মুক্তি কিছুই হবে না, আজকে খাবারটা খাসনি, তোর ভালোর জন্যই আমরা সকলেই বলছি। সেনাপতি, তোমার মাকে খাবার খেতে বারণ করো, তোমার মা একদিন না খেলে কিছু হবে না, তোমার মাকে অন্য খাবার খেতে বলো। মুক্তির সঙ্গে আরও কি ঘটেছে এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন।